আল্লাহ আমার মতো যাদের মা নাই, মা বলিয়া ডাকার মতো জনম দুঃখী যাদের নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করছি। আল্লাহ আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছি, আমি রাখছি। আর 30 বছর আগে আমার মায়ের কবরে রাখছি। মা তুমি কেমন আছো জানি না। আল্লাহ অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই রে মালিক। আমার অনেক মা বোনদের মা বাবা বাইসা নাই। বাবা স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো, আমার মেয়ে কাজ কাম বুঝে না, তুমি একটু বুঝে শুনাই নিও। আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিছে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে। সেই বাবা আজকে কবরের বাঁশ বাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আমার যেই মা বোনরা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে, তার মা বাবাকে মাফ করে দিবা, স্বামীটারে মাফ করে দিবা। অনেক মা আছে স্বামীটা আজকে দুনিয়ায় নাই। এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে। আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত, আমি শীতের পিঠা বানাই ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম। আমার স্বামীও নাই, আমার কথা বলবার মতো কেউ নাই। সব ক্ষমতার মালিক কে? জোরে গন, আরো জোরে। মন খারাপ, কোন আওয়াজই হয় না। ও খেসুরি নাই বুঝছি, তাবারাক নাই, আজকে রেজল নাই। কবে জানি আইছিলাম 6 তারিখ, খেসুরি আছে ওই জোরে বাবা ভিডিও আওয়াজ হওয়া কানে আইছে, বুঝছি যে এতগুলো করে পাবো। আজকে এখানে তাবারাক পাবেন না, জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এইবার বলেন, যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ একবার চিকন কর, চিকন টন বাড়া, টন মাস্টার বাড়া, মাস্টার আটে মার ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে করেন আমিন। বাবা এই দুনিয়া যে যে যা করেন না কেন থাকতে পারবেন না। চাকরি করেন, সরকারি করেন, ডিপার্টমেন্টে করেন, স্কুলে করেন, কলেজে করেন, মাতবাড়ি করেন, সরকারি করেন, হাইস্ট আপনার মাতবাড়ি 55 বছর পর্যন্ত। কথা বলেন, কারণ একটা মানুষ বাদে ঘর পরে সে মাতবার হয় না, এলাকার বড় চাকরিজীবী হয় না, এলাকার সবচেয়ে বেশি বড় দামি লোক হয় না। মানুষের জীবনের মাতবাড়ি সর্দারি শুরু হয় 30 বছরের পরের থেকে। ঠিক 30 বছর যদি হয় ধরেন, নয় আর আপনি 50 বছরই বাঁচলেন, গড়ে 80 বছর ধরলাম আপনার। 80 বছর পরে একটা সময় আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে, ইয়াউমা মানে একটা দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে তো 80 বছর পরে তোর মাতবাড়ি যখন শেষ, আজরাইলের হাতে ধরা খাবি, অথবা আজরাইলের হাতে ধরা খাওয়ার 5 দিন আগে দেখবি তোর আর কোনো কাজ হইতেছে না। তুই ঘরে পড়ে রয়েছে 3 মাস আগের থেকে, তোর গালে মাছি যায় আর আয়। তোর বউ এত আদরের বউ, যেই বউ লেগে মানুষ খুন করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, পরের মাথায় বাড়ি দিছ, রাজনীতি করছো, সত্য মিথ্যা সব কইছো, যে বউ লেগে 1 মাস তুই ঘরে পড়ে থাক, প্যারালাইজড হয়ে 25 দিনের মাথায় তোর বউ আর তোর ঘরে যাইব না। কথা জোরে বই দেখবো, 20 দিন তোর খেদমত করবো। কি লেগে জানোস? তোর সম্পদের লোভে। খালিদের কাছে যে জিগাইব কোন ব্যাংকে কয়টা আছে, কয়ে যাও না, মরে তো যাইবা না। যখন দেখবে তোর সব তথ্য নিয়ে হয়ে গেছে, তখন আর তোর বালিশের কাছে তোর বউ যায় না। আমি কই নেই, কোরআনে কয়, আমি কই নেই, এ চান্দ বসান্ত আমি কই নেই।
ভাবতে পারো আমি গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ তো বানাই নিয়েছি না। আল্লাহ কি বলে আমি আয়াতটা পড়তাছি, আগে আমার কথাটা বলেন বাংলায়। 25 দিন 3 দিন 1 বছর পরে যদি 3 বছর তুই ঘরে পড়ে থাকোস, 1 বছর পর্যন্ত পুতুর বোর খেদমত পাবি, নিজের বোর খেদমত পাবি, মাইয়ারা খেদমত করবো, পোলারা খেদমত করবো। 1 বছর পরে তোর রুমে কেউ যাইব না। কেন যাবে না জানোস? তুই তো জায়গায় খাস, জায়গায় পায়খানা করো, জায়গায় মুতোস, মুতের গুন্দে পায়খানার গুন্দে কেউ যাবে না তোর ঘরে। সবাই চাবে তালা মেরে থুয়ে দেয়, বুড়া মরে যায়। এমনকি তুই যে বাথরুমে যেই খেতা বালিশে বাথরুম করবি শীতের কালে ল্যাপ খেতায়, তুই মরার পরে ল্যাপ খেতে কেউ ইউজ করবে না, ওরা ফেলাই দেবে খালে। তোর স্মৃতিতেও কেউ মনে রাখবে। يوم لا ينفع مال ولا بنون তুই যেই আশায় ঘর বাঁধছর এটা কোনো কাছে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, ডাইরেক্ট আল্লাহ বলতেছে দুইটা শ্রেণীর কথা। 1 নম্বরে তোর বউ, তোর সন্তান। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই মাল দিয়া বাঁচছিলি তোর এটা সুখ দিবে না, এটা কাজে আসবে না। অবানুন তোর ছেলে মেয়ে, তোর বউ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে আমি আল্লাহ। কে বলতেছেন? কে কে কে? জোরে বলো কে কে? সবাই তোরে ঘরে তালা মেরে থুয়ে শুয়ে থাকবো, আমি রব তোরে তালা মেরে থুয়ে ঘরে থাকতে পারবো না। আমি এখানে বয়ে ভেতরে দেখি, কারণ আমি তোর অনেক আদর করে বানাচ্ছি। আদর কো লিয়া তোরে বানায়া, আদর কো লিয়া মানুষ আমি বানায়া, কোনদিন জাহান্নামে ফেলবো না। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগল গুলো যারা এখন কানবে, এদের জীবনের গুণে মাফ করে দিবা। আল্লাহ আমি জানি আমার বিবি বাচ্চা মা বাবা কেউ আমার কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র তোমার সাথে প্রেম করলে এটা কাজে লাগবে। দুনিয়ার যাদের সাথে প্রেম করবো, বন্ধু বান্ধব, অসুস্থ হওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ খোঁজ খবর দিবে, 1 বছর ঘরে পড়ে থাকলে আর কেউ দেবে না। বরঞ্চ আমার উচ্চ রটনা করবে, কয়েক পাপ না করলে ওরা আল্লাহ রোগ দিছে। কথা বল না কেন? পরে আল্লাহ গজব দিছে, ও আকাম কুকাম করছে বিদেশ করে এই গজব দিছে। অসুস্থ হওয়ার পরে নতুন নতুন কয়দিন দেখতে যাবে, আমার বন্ধু বান্ধব কেউ আমার দেখতে যাবে না। তুমি সেই কথাই বলছো কোরআনে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো বন্ধু তোর কাজে না আসতে পারে, আমি মালিক তোরে বলবো না, আমি তোরে বলবো না। আতাল্লাহ বিকলবিন সালিম, তুই আমারে একদিন ওয়াজে বইয়া লুহরিয়া বসে একদিন আমার আল্লাহকে ডাক দিয়েছিল, ওই ডাকটা আমার কাছে খুব ভালো লাগছিল। তুই জানোস না ওই ডাকটা আমার কাছে কত মধুর ছিল। বলছেন দেখেন 1 ফোঁটা পানি আসেনি কি চোখ দিয়া? খোদার কসম করে বলছি, যদি আল্লাহর ভয়ে রসুলের প্রেমে যদি কোনোদিন কারো চোখে বইয়া, কোন ওয়াজের মাঠে বইয়া, কোন মসজিদে বইয়া, কোন নামাজের সবে বরাতের সবে কদরে কোন মহিলা পুরুষের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাইর হয়, আমার আল্লাহ পানি ফোটার এইভাবে রুমাল দিয়ে বসাই না, কই আর কান্দিস না, তোর আর কানতে হবে না, আজকের পানি কবুল হয়ে গেছে। তুই এখন যতদিন দুনিয়ায় বাঁচবি তুই আর পাপের কাজ করতে পারবি না, তুই এখন আমার জিম্মায়। লিল্লাহি তাকবীর, জোরে 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 জোরে। বাসান্দে এখন 2 ফোঁটা চোখের পানি রেডি করে ফেল। আমার মালিক বলে বান্দা রে, কত কাদা কাঁদবি বান্দা অন্ধকার ঘরে, যে কবরে আমি ছাড়া কেহই রবে না। কোথায় থাকবে প্রাণের বিবি, কোথায় আদরের সন্তান, সবাই মিলে গরস্থানে রাখ
থাকবে ফেরি। আল্লাহ তুমি দেখো মানি এই কালীহাজি লুহুরিয়া ঈদগা মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কানবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই মা বলিয়া ডাকার মতো জনম দুঃখী যাদের নাই আল্লাহ তুমি মাফ করে দাও তওবা করছি আল্লাহ আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছি আমি রাখছি, আর 30 বছর আগে আমার মায়ের কবরে রাখছি। মা তুমি কেমন আছো জানি না। আল্লাহ অনেকের মা বেঁচে আছে বাবা বেঁচে নাই রে মালিক। আমার অনেক মা বোনদের মা বাবা বাইসা নাই। বাবা স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো, আমার মেয়ে কাজ কাম বোঝে না, তুমি একটু বুঝে শুনে নিও। আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিছে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে। সেই বাবা আজকে কবরের বাস বাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আমার যেই মা বোনরা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে তার মা বাবাকে মাফ করে দিবা, স্বামীটারে মাফ করে দিবা। অনেক মা আছে স্বামীটা আজকে দুনিয়ায় নাই। এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে। আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত, আমি শীতই দুইটা বানাই ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম। আমার স্বামীও নাই, আমার কথা বলবার মতো কেউ নাই। এই বাচ্চাগুলো কথা বলে ওই ছোট বাচ্চাগুলোর এক একজনকে এক এক জায়গায় বসা, ওই ব্যাটারি 3 জায়গায় বসা, হ্যাঁ ওই ব্যাটারি এদিকে, হ্যাঁ ওই 2টা এক জায়গায় বসবে না, ওই 3টা 3 মাথায় বসা, 3টার 3 মাথায় বসা। হ্যাঁ ওইটার দিক সরা, দক্ষিণ বানা ওই কোরআন নিয়ে বহা কুটির নিচে বুড়া 2 জনের মাঝখানে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ তোরা দি 4 ব্যাটারি এক জায়গায়। হ্যাঁ তুই পিছনে যা, পিছনে যা। এই লাল্লারে পিছনে টান দেন আপনি হুজুর, হ্যাঁ পিছনে, হ্যাঁ ওইটারে পিছনে দেন। ওই নেগেটিভ পজিটিভ ক্যাপ হইলে আগুন লাগবো। হ্যাঁ তুই পিছনে না, তেরো সামনে ওরে আপনার ওই যে আপনি দেখবেন ওই নিজে বুঝবো না, ওই নিব ওই নিব ওই নিব ওই নিব সোনা পাখি ওই নেব কলিজা। লিল্লাহি তাকবীর। আমার দিক চাই থাকো। হ্যাঁ এই বাচ্চাগুলো এই জান্নাতে যেখানে আমিন। আরে বাবা এই বাচ্চাগুলো যে নিষ্পাপ, আমি তো নিষ্পাপ না, আমার গুনার অভাব নাই, কিন্তু এই বাচ্চার কোনো গুনাহ নাই। ও যদি বিনা উজুতে কোরআন শরীফ দ্বারা গুনাহ হইব না, আর আপনারা বিনা উজুতে খালি কোরআন শরীফ ছোঁয়ার সাথে সাথে গুনাহ কবির হইব, হাতে আগুন লেগে যাইব। হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের ধরে বুকের মধ্যে নিয়ে ঘুরে আর কোনো গুনাহ হইব না। আর এত দাম আল্লাহর কাছে। ও যদি বিনা উজুতে নামাজ পড়ে আর গুনাহ হইব না। ওর রোজা না রেখে যদি ইফতারি করে আর গুনাহ হইব না। আর তুমি বুড়াটা রোজা না রেখে যদি ইফতারির লোভে মসজিদে যে সন্ধ্যার সময় যে বয়ে দাও, এমন ঘুষাইব মরার পরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওদের শুরুতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমি কসম করে বলে গেলাম আপনার সাথে যদি আল্লাহ আমারে মাফ করে জান্নাতে দেখা হবে। পৃথিবীর সবাই বেঈমানি করবে, স্ত্রী তার স্বামীর সাথে বেঈমানি করবে, করতেছে না? বর্তমান স্বামী বেড়া বিদেশ থাকে, বউ বাংলাদেশে থাকে। স্বামী একটা মোবাইল পাঠায়, সেই মোবাইলে স্বামীর লোকে কথা কয়, তার নাঙের লোকে কথা কয়। আমার দিক চাইয়া কম। হে সভাপতি ঠিক না বেটি? 40,000 টাকা দিয়ে মুগির একটা মোবাইল পাঠাইছে বেটা সিঙ্গাপুর দিয়ে।
মুগি স্বামীর লোকের কথা কয় 1.5 মিনিট, আর ওর নামের সাথে টিকটাক করে 1.5 ঘন্টা। উপায় কি? হারামি মহিলা, বাট পা, বেঈমান, স্বামীর কিনা দিয়ে মোবাইল দিয়ে তার নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। কথা কন না কেন? প্রবাসীর বউগুলা করতেছে না এগুলা? তবে শতকরা 5 জন ভালো, 95 জন মধ্যে আছে। কষ্ট হইতেছে, অজ্ঞাবে তার উপর ওয়াজ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এখনো খাড়াই রয়েছে তো বাড়ি ঘর তুমি চিনো, ও যারা ঠিক মতো হাইটে বাড়িতে যেতে না পারে, আর যে অটোতে যাবে 3টা পোল্ট্রি খাওয়াবো অটোটারে। ও আইসে ওয়াজে খাড়াই দিয়েছে কি লিখা। আল্লাহ যারা দোকান পারে ওই দেখো, ওই একটা তাবিজ গলায় দিয়ে দিয়েছে, ভলান্টিয়ার বানাইয়া টেলিস্পিটার মাইন্ডে দিয়েছে গলায়, লানাতে তক্তা, ওখানে খাড়াই খাড়াই মাতবাড়ি করতেছে। ও শুনবো না। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যেখানে দোকানদারি আছে ওই দোকানের লাইনটা কারেন্টের লাইন কেটে দেন। 10টার বেশি বাজে এখন, সব কারেন্টের লাইন কেটে দিলে সব মানুষগুলো ভিতরে আসবে। দোকান বন্ধ হোক, আপনারা চান না? যদি এলাকার আপনারা শিক্ষিত মানুষ হয়ে থাকেন, এই কমিটির যদি পোতা থাকে, পোতা হিজলা না হয়, তাহলে কারেন্টের লাইন কাটেন। ওইখানে হাজার হাজার মানুষ, সভাপতি সাহেব বললেন, এই যে অতিথি সাহেব বললেন, আমার ভাইজান শিক্ষা অনুরাগী মানুষ, দামি মানুষ, সে বললো যে দোকানের কাছে যে মানুষগুলো আছে মেটালে ধরবো না। আমার বইলে আইছে ওখানে বই হে চানাচুর খাইতেছে, বাদাম খাইতেছে। এই দায়িত্ব তো আপনাদের, যে আমরা এখানে চানাচুর আর বাদাম বেচার লেগে পোস্টারে কোনো জায়গায় তোকে দাওয়াত দিইনি। কথা বল না কেন? চানাচুর আর বাদাম বেচবি আর মাহফিলে ক্ষতি হইব না, এটা মানি না। কথা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণের লাইনটা কাইটা দেন, সব ঠিক হয়ে যাবে। আইছে রিক্তা, আল্লাহ কবুল করুক, সুবহান আমিন। এই যে তুই কই যাবি দিলা ভাই? এ বড় কই যাচ্ছে? উড়িস না তুই, তোর জন্য আমি দোয়া করব আজকে, আল্লাহ কবুল করুক, সুবহান আমিন। চেহারা সেই রে জায়েদ খানের মতো। লিল্লাহি তাকবীর। এবার বলো একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয়, রাজি আছোস না? নাই যুবক? নেতার জন্য, দুনিয়ার পচা নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। যদি জীবন দিতে হয় একজন নেতার জন্য জীবন দিব, তার নাম হলো বিশ্বনবীর। কথা ঠিক না বেঠে? আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি কখনো জীবন দিতে হয়, কে কে দিতে রাজি আছেন? আল্লাহকে দিও, আল্লাহ। তাকবীর খাড়াই করে দেন, খারাপ আপনি। তাকবীর কার গলা জোর আছে? এই পাশে কেটে আসলে খারাপ কে জানি, মার জোরে। ওইটুকি ওইটুকি মুখস্থ করছো আপনাদের তো দেখি, আপনি কোনটুকু মুখস্থ করছেন? খারাপ। আরে ওমরের মতো একটা মারেন না মেয়া, মস্ক করে যান, কবরে যে দিতে বল। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমিন। আর জোরে বলেন শুনছেন উনি কি কইছে? কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানি না, মানি না। আর মুসলমানের এইটা মাইনা নেওয়া ফরজ। কথা বলেন না কেন? যখনই আপনার কাছে কোনো মশলা দেয়, আপনি বলেন না এটা কোরআন হাদিস আছে না নাই? হ্যাঁ বলেন না? কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু, কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু মানি না, মানি না। কোরআনে আছে না নাই যে আমার নবী শেষ নবী? এখন যদি কোন দল বা গোষ্ঠী বলে নবী মোহাম্মদ রে মানি না, জায়গায় মানি না, তো পরে ভোট মারিয়ে দাও।
কথা বল না কেন? যদি এখানে কেউ কয় একটু বুঝাই দে, বুঝানোর লেগে কইছিল, রাগ করে না, কিন্তু কে কোন দল করেন আমি জানি না, আমি বুঝানোর জন্য কইছি। যদি কেউ কয় জিয়াউর রহমানকে মানি না, বিএনপির কলিজা লাগবে কি লাগবে না? আমলি গেলারা কি সব পালাইছে? আছে নাই কালিহাতি? পালাইছে তো 4 আর 5 জন, রয়েছে তো 5 লাখ। কথা কর না কেন? মনে রাখবেন, গাপটি মেরে আছে। যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানি না, আমলি গেলারা যদি এখন সাহস না পায়, ভিতরে ভিতরে কেব আইব না, আহুক, তারপরে বুঝামো তোর মোল্লা কেমনে তোরে কেমনে তোরে দিতে। কথা কর না কেন? এটারে ঝুলাই রাখছিস কে? কি ব্যাপার? এটুকু ঝুলাইছিস এই বেড়ে নাকি মা হাতে বাজে শোনা পাখি হাসা লিল্লাহি তাকবীর। সোনার দিকে আমার দিক থেকে এই যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের না মানলে, এখন যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের না মানলে, যদি আপনার ভিতরে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে, পৃথিবীর যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না। যার হাদিস না মানলে আপনার ইমান থাকবে না, যার কথা না শুনলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, তার কথা বললে আপনার ভিতরে একটু অনুশোচনা আসবে না, একটু আপনার কাছে দরদ লাগবে না, আপনার মতো কুত্তা এই জমিনে থাকতে পারে না। কথা বল না কেন মুসলমানের বলা? আপনি মানুষ না, কুত্তা। কুত্তা, আরে কুত্তার কোনো হিসাব হবে না বেটা। কুত্তা যেহেতু গু খায়, গু। তোমার পোলা পায়খানা করলে সকালবেলা নাস্তা করে তোমার পোলার পায়খানা দিয়া। কথা বল না কেন? ওই কুত্তার সাথে তুমি খারাপ করো, ওই কুকুর গু খাওয়া কুকুর তোমার সাথে ভালো। যে রসুলের না মানবে, কথা বলে না কেন? রসুলের না মানা মানে হাদিস কোরআন কোনটা না মানা। চান্দুর ভোসান্দুর দল বড় হয়ে যায়, কোরআন হাদিস গোল্লায় যাবে। মরবা না, মরার চিন্তা নাই। মরার চিন্তা যদি থাকে, খোদার কসম ওই লোকটা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিতে পারে না। ওই লোকটা কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বললে ওর সাথে থাকতে পারে না। দলের নিকুচি করি বেড়া, কোন দলের লোক আমার সাথে কবর যাবে না। কথা ঠিক না বে ঠিক? এইবার একসাথে বলবেন, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। এই মাঝখানে গজব করছে, বুড়া বুড়া বইছে, না আক করে গেছে, গলাটা বাইক করে আক করে গেছে। আমি না কইছি আল্লাহু আকবার জোরে বলবেন, কসম আপনার হার্টের রোগ হবে না। আমি আবার বলছি, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। এরকম একটা আওয়াজ দেওয়া যাবে না? যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।